আয়াত ৭ كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين অনুবাদ আল্লাহ ও তার রাসূলের কাছে মুশরিকদের চুক্তি কি করে বলবৎ থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে, যতক্ষণ তারা তোমাদের চুক্তিতে স্থির থাকবে, তোমরাও তাদের চুক্তিতে স্থির থাকবে। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ হুদাইবিয়ার দিন যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এখানে তাই উদ্দেশ্য নেওয়া হয়েছে। ইবনে কাসির এখানে মাসজিদুল হারাম বলে পুরো হারাম এলাকা বুঝানো হয়েছে। কুরআনের সূরা আল ফাতহের ২৫ নং আয়াতেও মাসজিদুল হারাম বলে মক্কার পুরো হারাম এলাকা বুঝানো হয়েছে, আর হুদাইবিয়ার একাংশ হারাম এলাকার ভিতরে, যা সবচেয়ে নিকটতম হারাম এলাকা। ২ নং ফুটনোটের বিবরণ। কুরআন মাজিদ মুসলিমদের তাকিদ করে যে শত্রুর বেলায়ও ইনসাফ থেকে কোনো অবস্থায় যেন বিচ্যুত না হয়। আলোচ্য আয়াতে আল্লাহ তার দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেমন নগণ্য সংখ্যক মুশরিক ছাড়া বাকি সবাই চুক্তি ভঙ্গ করেছে। সাধারণত এমত অবস্থায় বাছবিচার তেমন থাকে না। নির্দোষ ক্ষুদ্র দলকেও সংখ্যাগুরু অপরাধী দলের ভাগ্যই বরণ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা তবে যাদের সাথে তোমরা মাসজিদুল হারামের পাশে চুক্তি সম্পাদন করেছ বলে ওদের পৃথক করে দেয়, যারা চুক্তি ভঙ্গ করেনি, এবং আদেশ দেয়া হয় যে সংখ্যাগুরু চুক্তি ভঙ্গকারী মুশরিকদের প্রতি রাগ করে ওদের সাথে তোমরা চুক্তি ভঙ্গ করো না, বরং এরা যতদিন তোমাদের প্রতি সরল ও চুক্তির উপর অবিচল থাকে, তোমরাও তাদের প্রতি সরল থাকো। ওদের প্রতি আক্রোশবশত এদের কষ্ট দেবে না। আল্লাহ তাআলা এ বিষয়টি অন্যত্র পরিষ্কার ব্যক্ত করেছেন। কোনো জাতির শত্রুতা যেন বেইনসাফে তোমাদের উদ্বুদ্ধ না করে। সূরা আল মাইদা ৮। অনুরূপভাবে আলোচ্য সূরা আত তাওবা এর ৮ নং আয়াতের শেষে বলা হয়েছে, এদের মধ্যে অধিকাংশই প্রতিশ্রুতি ভঙ্গকারী, অর্থাৎ এদের মধ্যে কিছু সংখ্যক ভদ্রচিত্ত লোক চুক্তির ওপর অবিচল থাকতে চায়, কিন্তু সংখ্যাগুরুর ভয়ে তারাও জড়সড়। যারা চুক্তি ভঙ্গ করেনি তারা কারা, এটা নির্ধারণে কয়েকটি মত রয়েছে। ইমাম তাবারি বলেন, তারা হচ্ছে কিনানার বনি বকরের কোনো গোষ্ঠী, যারা তাদের অঙ্গীকারে অটল ছিল। কুরাইশ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা সংঘটিত হয়েছিল তাতে তাদের কোনো ভূমিকা ছিল না, কারণ নবম হিজরিতে যে সময় এই ঘোষণা আলী রাদিয়াল্লাহু আনহু প্রদান করেছিলেন, সে সময় মক্কাতে কুরাইশ বা খুজাআতে কোনো কাফের অবশিষ্ট ছিল না, আর কুরাইশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেও আর কোনো চুক্তি অবশিষ্ট ছিল না। সুতরাং বুঝা গেল যে তারা ছিল কিনানার বনি বকরের কিছু লোক। তাবারি